সুতির সাদিকপুর অঞ্চলের চাঁদনী চক মোড়ে ৯ নম্বর জঙ্গিপুর লোকসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে সুতি ১ নম্বর ব্লক সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে নির্বাচনী পথসভা। এই পথসভায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান। বিধায়ক ইমানি বিশ্বাসের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদানের ফলে আরও শক্তিশালী হল তৃণমূল কংগ্রেস, এমনটাই জানালেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস। ৭ তারিখ যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে কর্মীদেরকে তৃণমূল কংগ্রেসে ভোট করার জন্য ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন বিধায়ক ইমানি বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আজকে কংগ্রেসকে একটা কথা আপনাদের আমি না বললে হয় না। আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে যে যা জিনিস সেই পথসভার সভাপতি এবং অত্যন্ত সাহসক बीजेपी गवर्नमेंट आपने कोटि মানুষকে कि भारतवर्ष के लिए अच्छे भी रहेगा। আজকে আমাদের ৫৭ সুতি বিধানসভার অন্তর্গত সুতিয়ন ব্লকের সাদিকপুরে অঞ্চলের চাঁদনী চক মোড়ে আমাদের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে পথসভা ছিল। সেই পথসভায় উপস্থিত ছিলেন সুতিয়ন ব্লক সভাপতি সিরাজুল ইসলাম, সুতিটের সহসভাপতি মাসুদ রানা মহাশয়, সংখ্যালঘুর সভাপতি বাদরুল ইসলাম, নাসিরউদ্দিন সহ অঞ্চল সভাপতি মইমুল থেকে বাবর আলী থেকে শুরু করে অনেকে উপস্থিত ছিলেন। এবং সেখানে আপনারা দেখলেন একটা পথসভাতে মঞ্চের মমতা বন্দ্যোপাধ্যায়ের শিরোধন্য কর্মীরা আজকে বক্তব্য শোনার জন্য এসেছে। সেই পথসভা আমরা ৯ নম্বর লোকসভা কেন্দ্রে ৭ তারিখের ভোটকে কেন্দ্র করে পথসভা। তারা কংগ্রেস করতেন, তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে খলিল সাহেবকে তার ভোট প্রদান করার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মদনামোড়ের বাকি বিশ্বাস সহ তার সমস্ত পরিবার এবং তার নেতৃত্ব তারা যোগদান করলেন। ভোটের আগে এই যোগদান কতটা শক্ত হলো ভিত মনে করছেন? শক্ত তো সুতি আছেই, আরো সিপিএম কংগ্রেসের বিজেপির পায়ের তলায় মাটি সাফ হলো। কি বার্তা দিবেন সামনে? আমরা জয়ী, শুধু সময়ের অপেক্ষা, টাইমের অপেক্ষা। ৭ তারিখ ভোট প্রদান আছে, ৪ তারিখে আপনারা দেখতে পাবেন সারা বাংলার ফল কি আছে। বিরোধী হিসাবে কাকে দেখছেন? বিরোধী বলে এখানে আমরা কিছু মনে করি না কাউ। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন, মানুষ শুধু সময়ের অপেক্ষা, টাইমের অপেক্ষা ভোট দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে।